আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনারা কিছুদিন ধরে কমেন্ট করতেছেন, বিশেষ করে এক ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাইয়া বাংলাদেশি সবগুলা বাস গেম নিয়ে একটা ভিডিও মেক করেন এবং কোনগুলা বাংলাদেশি বাস গেম এবং কার জন্য কোনটা পারফেক্ট সেটা নিয়ে একটা বিস্তৃত ভিডিও দিলে আমার জন্য সুবিধা হয়। কারণ আমরা অনেকেই আছে জানি কি একটু ভালো ফোন খারাপ ফোন সবাই সবগুলা এক একজন মিক্সিং টাইপের ফোন ইউজ করে, সবাই তার ভালো ফোন ইউজ করে না, আবার এরকম না যে সবাই খারাপ ফোনও ইউজ করে। তো কার জন্য কোন গেমটা ভালো এবং বাংলাদেশি বাস গেম বলতে কোন কোন গেমগুলো আমাদের দেশে তৈরিকৃত এবং কোন কোন গেমগুলো বাংলাদেশি বাস গেম সেগুলো নিয়ে বিস্তৃত একটা ভিডিও দিলে ভালো হয়। তো চিন্তা করে দেখলাম হ্যাঁ আসলে কিন্তু কথাটা কিন্তু মন্দ না, আসলে এরকমভাবে চিন্তা করলে কিন্তু আরও আগে চিন্তা করাটা উচিত ছিল। যাই হোক, আজকের ভিডিওতে আমরা আপনার সাথে বাংলাদেশি কিছু বাস গেমের সাথে পরিচয় করে দিব এবং কোনটা কোন ডিভাইসের জন্য কত জিবি র্যামের জন্য সেটা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো বেশি কথা পারবো না, ফার্স্টে যদি আমরা বলি তাহলে বলবো বাস্তবটা ইন্দোনেশিয়ার। কারণ বাস্তবটা ইন্দোনেশিয়ার গেমটা কিন্তু অনেক আগের একটা গেম এবং এই গেমটাকে কিন্তু প্রায় কিন্তু আমরা দেখি যে ইন্দোনেশিয়ান থেকে কিন্তু বাস্তবটা ইন্দোনেশিয়ার গেমটাকে কিন্তু আমরা বাংলাদেশে ট্রাফিক করে খেলতে পারতেছি এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা গেমস বলতে পারেন। কারণ এখানে যে ট্রাফিকগুলো ইউজ করা হয়েছে এবং যে ট্রাফিকগুলো চলাচল করে রাস্তার মধ্যে সেই ট্রাফিকগুলো কিন্তু এক কথা রিয়েলিস্টিক একটা ট্রাফিক আপনারা পেয়ে যাবেন, কিন্তু বাংলাদেশি রোডঘাটের সাথে কোনো মিল পাবেন না। ট্রাফিকগুলোর দিক দিয়ে চিন্তা করলে কিন্তু যে রাস্তাঘাটে যে ট্রাফিকগুলো চলাচল করে ওইগুলোর দিকে চিন্তা করলে কিন্তু বাস্তবটা ইন্দোনেশিয়া গেমটা অনেক বেশি এগিয়ে থাকবে এবং গেমটা খেলতে হলে আপনাদের মিনিমাম 4 জিবি র্যামের ফোন ইউজ করতে হবে বর্তমান যে ভার্সনটা চলতেছে সেটার জন্য। কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই, আপনাদের জন্য আগের ভার্সনগুলো যদি সেট আপ করে খেলেন। 2 দিন আগেও আমরা আগের ভার্সন কিছু ওবিবি এপিকে শেয়ার করছি। তো ভার্সন 3.6.1 থেকে ভার্সন 3.7.1 পর্যন্ত যতগুলো আপডেট আছে সবগুলো আপডেট যদি আপনারা সেট আপ করে খেলতে পারেন তাহলে আমি আশা করি আপনারা 2 থেকে 3 জিবি র্যামের মধ্যে অনায়াসে খেলে ফেলতে পারবেন গেমটাকে। বাট যদি বর্তমানে প্লে স্টোরে যে গেমটা আছে বাস্তবটার ইন্দোনেশিয়া সেটা যদি আপনি খেলতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই 4 জিবির উপরে র্যাম হতে হবে, তাছাড়া কিন্তু আপনার গেমটা ভালোভাবে প্লে করতে পারবেন না এবং প্রসেসরটা অবশ্যই ভালো হতে হবে। দ্বিতীয় গেমের কথা যদি বলি তাহলে আমাদের বলতে হবে বাস সিমুলেটর বাংলাদেশের কথা। বাস সিমুলেটর বাংলাদেশ কিন্তু আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশি ডেভেলপারদের তৈরিকৃত একটা গেমস এবং এটাতে কিন্তু গ্রাফিক্স এবং কন্ট্রোলিংয়ের দিক দিয়ে কিন্তু অনেক বেশি ভালো আছে এবং আস্তে আস্তে গেমটাকে ডেভেলপ করা হবে আমি আশা করি। এবং বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা কিন্তু একটা বাংলাদেশি বাস গেম এবং বাংলাদেশি ম্যাপে কিন্তু আপনারা বাংলাদেশি যে নাম করা জেলাগুলো আছে সেই জেলাগুলো দিয়ে কিন্তু আপনারা গেমটাকে ড্রাইভিং করতে পারবেন। তো এই গেমটা সম্পর্কে আমি আশা করি সবাই জানেন। প্লে স্টোরে গিয়ে বাস সিমুলেটর বাংলাদেশ লিখলে কিন্তু সবার আগেই কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা আপনারা পেয়ে যাবেন এবং গেমটা খেলতে হলে মিনিমাম আপনার 4 থেকে 6 জিবি র্যামের ফোনের দরকার হবে। কারণ গেমটার যে সাইজ অনুযায়ী এবং গেমটাতে যে গ্রাফিক্স এবং যে ট্রাফিকগুলো ইউজ করছে সব কিছু মিলে যদি আপনার গেমটাকে একটু ভালোভাবে স্মুথভাবে প্লে করতে চান তাহলে অবশ্যই আপনার 4 থেকে 6 জিবি র্যামের ফোন হতে হবে। এর উপর হলে আরও বেশি ভালো, যদি কম হয় তাহলে আপনার লো গ্রাফিক্সে দিয়ে ট্রাই করে দেখতে পারেন, হয়তো লেগে দেখা পাইতে পারেন। বাট গেমটা মেক করা হয়েছে, যারা মেক করছে তারাই কিন্তু নিজের মুখে বলছে যে এটা মিনিমাম আপনার খেলতে হলে 4 জিবি র্যামের ফোন অবশ্যই দরকার হবে। তো অবশ্যই যদি বাস্তবটা বাংলাদেশ গেমটা খেলেন তাহলে আপনাদের মিনিমাম 4 জিবি র্যামের একটা ফোনের দরকার হবে। 3 নাম্বার যদি বলি তাহলে হচ্ছে বাস সিমুলেটরে যে বিএসভিডি লোকাল সার্ভিস অর্থাৎ বাস সিমুলেটর বাংলাদেশের ছোট ভাই বিএসভিডি লোকাল সার্ভিস, এটা খেলতে হলে আপনাদের মিনিমাম 2 জিবি র্যামের ফোনের দরকার হবে। বাট দেখা যাচ্ছে অনেক ফোনের মধ্যে এই বাস সিমুলেটর বিএসভিডি লোকাল সার্ভিসটা প্লে হয় না, আবার অনেক সময় দেখা যায় গ্লিচ দেখা যায়। তো এগুলো মিলিয়ে টিলিয়ে আর কি বাস সিমুলেটর বাংলাদেশের ছোট ভাই বিএসভিডি লোকাল সার্ভিস এটাকে আপনারা খেলতে পারেন। এটাও কিন্তু বাংলাদেশের একটা বাস গেম এবং বাস সিমুলেটর বাংলাদেশ যারা তৈরি করতেছে তাদেরই তৈরিকৃত একটা বাস গেম। এটা মেনলি মেক করা হয়েছিল লো ডিভাইস ইউজারদের জন্য। বাট অনেকে হয়তো গেমটার কথা ভুলেই গেছে বিএসভিডি লোকাল সার্ভিসের কথা। তো যদি আপনারা খেলতে চান 2 জিবি র্যামের বা 3 জিবি র্যামের মধ্যে বাস সিমুলেটর বাংলাদেশ কোনো গেম যদি খেলতে চান তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন বিএসভিডি লোকাল সার্ভিস। তাছাড়া আপনারা কিন্তু বাস সিমুলেটর আলটিমেটও আছে, যেটা কিন্তু আগের ভার্সনগুলোতে আমরা বাংলাদেশি ট্রাফিক ইউজ করে কিন্তু খেলতে পারতাম। বাট আমি মনে করি যে বাংলাদেশি নামগুলো শুধু অ্যাড হয় আর কিছুই না, ওই বাস সিমুলেটর আলটিমেটটাকে বাংলাদেশি করে খেলার অত বেশি প্রয়োজন বোধ করতেছেন যেহেতু বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে আছে। আরেকটা গেমের কথা যদি বলি তাহলে হচ্ছে আগে ছিল সেটা ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়া, ওইটাও বাংলাদেশি বাস গেম ছিল। বাট বর্তমানে আর প্লে স্টোর ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়া গেমটা পাওয়া যেতেছে না, যার জন্য ওইটাকে আর আমি রিকমেন্ড করতেছি না, আপনারা পাবেনও না। তো যদি বলি যে বাংলাদেশি বাস গেমগুলো কোনগুলা, তো তাহলে আমি আপনার বলবো যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, বাস সিমুলেটর বাংলাদেশ, বাস সিমুলেটর বাংলাদেশের ছোট ভাই বিএসভিডি লোকাল সার্ভিস, এই তিনটাই আপনার বাংলাদেশি বলতে বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। এবং এই তিনটা গেমে কীভাবে সেট আপ করবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। এক ভিডিওতে 3টা গেম সেট আপ ডিটেল আপনার সাথে শেয়ার করবো, আশা করি ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।